এখন আমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, এটা আমরা সমাধান করব, যেটা এসএসসি নবম দশম শ্রেণীর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি অধ্যায় থেকে 10a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি হল প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab। এখন আমরা লিখব যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 10a প্লাস সাইন এ ইকুয়াল বি, 10a মাইনাস সাইন এ ইকুয়াল বি। এখন আমরা প্রমাণ করব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab। খেয়াল করি, এখানে এর নিচে এর মান বসাবো, মানে এর মান হচ্ছে 10a প্লাস সাইন এ ইকুয়াল 10a প্লাস সাইন এ এর মান, যেহেতু এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, তারপরে যে মাইনাস বসালাম। এখন বির মান বসাবো 10a মাইনাস সাইন এ, ঠিক আছে। এই যে বির উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার বসালাম। এখন খেয়াল করি যে 10 হচ্ছে a আর প্লাস সাইন হচ্ছে b, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, মানে 4ab সূত্র পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তো আমরা যেহেতু 10 হচ্ছে a আর সাইন হচ্ছে b, 4 এই যে আমরা লিখলাম 10a সাইন a, ঠিক আছে। এখানে আমরা সাইড নোট দিয়ে দিই 4ab। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 4ab সূত্র, মানে এইটা থাকলে আমরা 4ab লিখবো, আর 4ab লেখা থাকলে 4ab সূত্র ফরম্যাটটা লিখবো, জাস্ট এইটুকুই। আচ্ছা, এখন যেহেতু অঙ্কেতে বলছে 4√ab প্রমাণ করতে, তাহলে আমার 4টা √এর বাইরে রেখে দেবো, আর 10a এবং সাইন এ এর উপর √, দেবো আমরা, ঠিক আছে। অঙ্কের ফরম্যাট মানে অঙ্কের থিওরি অনুযায়ী। তো 10a ইন্টু সাইন এ লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আর যেহেতু এখানে √, ব্যবহার করছি, সাথে সাথে আমাদের স্কোয়ার দিতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, 4। এখন 10 স্কোয়ার আমরা 10 স্কোয়ারে লিখলাম, দেখো 10 স্কোয়ার। এখন সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর 4, এখানে 10 1 এর সাথে গুণ, এই 10 এই cos এর সাথে গুণ, ঠিক আছে। তো 10 স্কয়ার এ 1 এর কোনো মূল্য নাই, তারপরে মাইনাস 10 এই cos স্কয়ারের সাথে আমরা গুণ করব, তাহলে লিখি আমরা 10 স্কয়ার এ cos স্কয়ার এ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন 4 এই 10 স্কয়ার রাখবো আমরা 10 স্কয়ার। এখন এই 10 এর সূত্র দিব আমরা, 10 এর সূত্র হচ্ছে উপরে sin, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, উপরে sin নিচে কি cos, আর সাইডে আছে cos স্কয়ার, ঠিক আছে। এখন এই উপরে নিচে cos স্কয়ার কাটাকাটি, তো এখন থাকে 10 স্কয়ার মাইনাস sin স্কয়ার। এখন আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে দেয়, এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা লিখে ফেলবো। দেখো একটু খেয়াল করো, এখানে 4 মানে 10 হচ্ছে a মাইনাস sin হচ্ছে b, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে 4 তো বাইরে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, 10 হচ্ছে a, তাহলে a প্লাস b, sin হচ্ছে b, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস sin হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পেলাম আমরা। এখন ডাকে দেওয়া আছে 10a প্লাস sin a ইকুয়াল a, তাহলে 4 এর জায়গায় 4, এই 10a প্লাস sin a এর মান কি a, আবার 10a মাইনাস sin এর মান কি b, ঠিক আছে। তো 4√ab প্রমাণিত। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো লেফট হ্যান্ড সাইড সমান লিখে দিব রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু দেখাই প্রমাণ করো যে বলছে প্রুফ, দেখানো বললে শোড, PROVED প্রুফ।
সবাইকে। তোমাদের যদি অঙ্কটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের কোন ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।